অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ তোমাকে। আজ আমি একই সঙ্গে সব থেকে সুখী আবার সব থেকে দুঃখী। আজ তুমি চিঠিটা পড়ছো অনুভব, তার মানে তুমি তোমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিয়ে নিয়েছো। তুমি আজ জীবনের পথ চলার শরিক কাউকে করতে চলেছ। আজ আর আমার ছেলে একা নয়, সে খুঁজে পেয়েছে তার মনের মানুষকে। ভুল মা, ভুল। তোমার ছেলের বিয়েতে কোনো ভালোবাসা নেই, সবটা কম্প্রোমাইজ। নিজের ভালোবাসাকে বাঁচাবার জন্য কম্প্রোমাইজ, সবটা কম্প্রোমাইজ। মা, আজ আমি দুঃখী কেন জানিস? আজ আমার একমাত্র ছেলে বরের সাজে সাজবে। আমি তাকে দেখতে পাবো না, কিন্তু আমি জানি অনুভব, তুমি তাকে যেরকম ভালোবাসবে সেও তোমাকে সারাটা জীবন ভালোবাসবে। অনুভব, তোমার বউয়ের জন্য রেখে যাচ্ছি আমার উজাড় করা ভালোবাসা, আর আমার আশীর্বাদই ওই হার। এটা তুমি সেই মেয়ের গলায় পরিয়ে দিও যে আমার ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসে, স্বার্থহীনভাবে। সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবে, তার চোখের জলের কারণ তুমি কখনো হয়ো না অনুভব। মা, এই হার আমি তাকেই পরাবো যে এটা ডিজার্ভ করে, যে আমাকে সত্যিকারের ভালোবাসে, নিজের থেকেও বেশি। সরি বুলটি, তোমার এই রিকোয়েস্ট আমি রাখতে পারছি না। দেখো অপু, এটা অন্য কারোর ব্যাপার হলে আমি বলতাম না, কিন্তু এটা অনুভবদার বিয়ে, আর পিসিমণি নিজে তোমাকে আর আমাকে ওখানে যেতে বলেছে। আমাদের যাওয়া উচিত। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি জানি না, তবে অনুভবদার এইভাবে বিয়ে করাটা দিদিভাইকে কতটা হার্ট করছে সেটা তুমি বুঝতে পারছো না? মানে অনুভবদা তো অন্যায় করছে দিদিভাইয়ের সঙ্গে, স্বার্থপরের মতো কাজ করছে। অপু প্লিজ, সমস্ত ব্যাপারটা না এত সিম্পল নয়, সেটা তুমি বোঝার চেষ্টা করো। দেখো, তোমার কষ্ট তো দিদিভাইয়ের কষ্টের থেকে বেশি নয়। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি দিদিভাইয়ের মুখে অনুভবদার ব্যাপারে একটাও খারাপ কথা বলতে শুনেছো? দিদিভাই যা পারে আমি তা পারি না বুলটি, তবে আমি এই ব্যাপারটা জাস্ট মানতেই পারছি না। মানে কাল যে লোকটা ওইভাবে দিদিভাইকে সকলের সামনে বলল, সে আজ কি করে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলে যায়? জাস্ট কি করে? বিশ্বাস করো, আমি না আজ সকাল অবধি, ইনফ্যাক্ট এখনো অবধি মনে করি যে দিদিভাইয়ের সঙ্গেই অনুভবদার বিয়েটা হবে। কিছু একটা করে তো হবেই। আচ্ছা ঠিক আছে, এই ছেলে মানুষটা এখন বাদ দাও। হোক, অন্য কারোর জন্য না হোক, অ্যাটলিস্ট অনুভবদার জন্য আমরা যাই। অনুভবদার তোমার আর আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমাদের ওখানে যাওয়া উচিত। প্লিজ অপু। কিরে, রান্নাঘর থেকে তোদের গলা শুনতে পাচ্ছি, হলোটা কি? হ্যাঁ, তোরা খাবি না? এরই মধ্যে ঝগড়া, সবে তো একদিন হলো বিয়ে হয়েছে। মা, তুমি ওকে একটু বোঝাও। ও বলছে অনুভবদার গায়ে হলুদে যাবে না। মা, আমি যাব না বলেছি, ওকে যেতে তো না করিনি। অপু, এটা কি ধরনের কথাবার্তা? তুই কি বড় হবি না বলতো? আরে বিয়ের পর এটা তোদের প্রথম অনুষ্ঠান, সেখানে তুই ওকে একা যেতে বলছিস? এখানে ওর মা বাবা থাকবে, পরিবারের সবাই থাকবে। কি ভাববে সবাই? ওর তো একটা সম্মান আছে নাকি? দেখ দিদিভাই, তুই যাই বলিস, আমি ওখানে যেতে পারবো না, তাই না? আমাকে বলিসই না। অপু, আমি যদি যেতে পারি তোর সমস্যাটা কোথায়? তুই যাবি কেন? আমাকে যে প্রমাণ করতে হবে মা, দিয়াকে বোঝাতে হবে যে অনুভবের জীবনে আমি আর নেই। ওদের মধ্যে কোনো অশান্তি হোক সেটা আমি চাই না।
যাকে বুলটি অপু তৈরি হয় না, বেরোতে হবে তো। গায়ে হলুদ শুরু হওয়ার আগে আমাদের ওখানে যেতে হবে। আনন্দী, তোর কিন্তু দিয়ার কাছে কিচ্ছু প্রমাণ করার নেই, তোকে ওখানে যেতে হবে না। না মা, আমাকে যেতে হবে, ও আলাদা করে আমাকে বলেছে, আমাকে তো যেতে হবেই। না, ও তোকে কষ্ট দেবে, তোকে অপমান করবে, বিশেষ করে কাল যা হয়েছে তারপরে তো আরো অপমান করবে, তোকে যেতে হবে না। মা আমাকে বারবার বলে ওর মনের ভেতর যে বিষটা আছে সেটা হয়তো একটু একটু হলেও কমে যাবে, কিছুটা কম কষ্ট দেবে অনুভবকে। পারবি না তুই, পারবি না অনুভবকে অন্য কারোর হয়ে যেতে দেখতে। কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছিস বলতো? মা, অনুভব তো কোনোদিনই আমার ছিল না, আমরা তো দুজনেই ভুলটা করেছি। ও বিথি এসে গেছো? আপনারা ওদিকে যান, শরবতের ব্যবস্থা আছে। হ্যাঁ ঠিক আছে। এসো 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 বিথি এসো। দাও আমাকে, দাও, আমি রাখছি। দেখে তো সবকিছু ঠিকঠাকই আছে মনে হচ্ছে, বলো। অনুভব আসেনি, ও কখন আসবে? এই এসে পড়বে এক্ষুনি। আশ্চর্য বিথি, তোমার কাণ্ড কারখানা দেখে না আমি অবাক হয়ে যাই। আরে বাবা, ওকে তো তুমি সঙ্গে করে নিয়ে আসবে, তা নয় তুমি একা ড্যাং ড্যাং করে চলে এলে। তোমার বোনপোকে তুমি চেনো না? ও যদি বলে যে ও একা আসবে তাহলে একাই আসবে, আমার সঙ্গে আসবে না। ওই তো এসে গেছে অনুভব। আরে এসে গেছিস বাবা, আয় 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 আয়, এখানে বস, একটু পরেই সবকিছু শুরু হবে। পিসিমণি, আমি কিন্তু এখানে বেশিক্ষণ পুতুলের মতো বসে থাকতে পারবো না, যখন দরকার হবে আমাকে ডেকে নিও। শোন, দিয়ার সাথে দেখা করে তারপর যেখানে যাবার হয় যা। হাই। বিথি, ওরা এসে গেছে। যাও না, তুমি নিয়ে এসো, আমি ওদিকটা দেখি। হ্যাঁ এসো এসো, অনেক অনেক ধন্যবাদ। সত্যি সবকিছু ভুলে যে আজ আপনারা এখানে এসছেন, আমার খুব ভালো লাগছে। উমা, সে কি কথা, আপনি নিজে গিয়ে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে এসেছেন। আপনি হলেন বড়, আর বড়রা কিছু বললে তার সম্মান রাখার শিক্ষা আমার ফ্যামিলিতে আছে। একদম ঠিক কথা। যাক, আমার অনুভবকে যে আপনারা সবাই ক্ষমা করে দিয়েছেন। সরি আন্টি, অনুভবকে আমরা ক্ষমা করিনি, আর কোনোদিন ক্ষমা করতে পারবো বলেও আমার মনে হয়। আমরা শুধুমাত্র আপনার মান রাখার জন্য এখানে এসেছি। বেশ, ঠিক আছে, তাই সই। এসো, আসো, এসো এসো। দিদি এখানে?
বলটি তোর মা দাদা ওখানে, যা গিয়ে একটু কথা বল। থাক না দিদি ভাই। থাকবে কেন? কি মনে করবে ওনারা? যা অপু, ওকে নিয়ে যা, যা। কোথায় যাওয়া হচ্ছে? কি অপু? সেই প্রশ্নের উত্তরটা দিতে বোধহয় আমরা বাধ্য নই। অপু চলো। এখানে চলে এসেছিস? এখানে এসে কি প্রমাণ করার চেষ্টা করছিস তুই? যে তুই কতটা বড়, কতটা মহান, কতটা মহৎ যে নিজের প্রেমিকের বিয়েতেও আসতে পারিস। লজ্জা নেই না তোর? বুঝতে পারছিস না তুই না যে এখানে এসে নিজেকে একটা হাসির খোরাক তৈরি করছিস? খুব সুন্দর দেখাচ্ছে তোকে। না, আর না, আজ আর কোনো ভুল না। আজ অনুভবের সঙ্গে কোনো কথা বলা যাবে না। আমি তোমাকে বাদে কখনো কাউকে ভালোবাসিনি, ভালোবাসি না, আর বাসবো না। আমি জানি অনুভব, তোমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখে আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি আর যাব না তোমার সামনে। মাফ করে দেওয়া যায় কি? আপনি এখানে কেন? তোমাকে এদিকে আসতে দেখলাম, তাই তোমার কাছে এলাম ক্ষমা চাইতে। কালকে আমি যা করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আনন্দী। আমি জানি তুমি সব থেকে বেশি লজ্জা, অস্বস্তি এবং অপমানের মুখে পড়েছো শুধু আমার জন্য। আমি সত্যিই বুঝতে পারিনি আমার কালকে কি হয়েছিল। আমি নিজের উপরে সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম। আমার ভেতরে কোনো কিছু যেন বাদ মানছিল না, সব ভেঙে যাচ্ছিল। কিছু ভাবার ক্ষমতা আমার ছিল না আনন্দী। যদি পারো শুধু এটুকু বিশ্বাস রাখো, আমি কখনো তোমার কোনো ক্ষতি চাই না। অথচ আমি কালকে, আই এম ভেরি সরি আনন্দী। ডক্টর মৈত্র, আমি জানি যে আপনি কখনো আমার কোনো ক্ষতি চাইবেন না, কারণ আমি আপনাকে আমি জানি। আপনার ক্ষমা চাওয়ার আগে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। বাই দ্য ওয়ে, ডক্টর মৈত্র, কনগ্রাচুলেশনস। আপনার নতুন জীবনের জন্য আমি আপনাকে অন্তর থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি।